জনকল্যাণ শিবিরে মানুষের কল্যাণ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়, এমনই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, তৃণমূল পরিচালিত বহরমপুর পৌরসভায় প্রচুর দুর্নীতি হয়েছে। বর্তমানে বহরমপুরের তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের আঁতাত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ও পৌরমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানান অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। তাহলে বছরের পর বছর যারা অস্থায়ী কর্মচারী হিসেবে এই মিউনিসিপ্যালিটির পরিষেবা দিল, হয়তো তারা কংগ্রেস করেনি বা কংগ্রেসের বিরোধিতা করেছে, সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু যারা বছরের পর বছর ধরে এই মিউনিসিপ্যালিটির পরিষেবা দিল কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করা হলো না মমতা ব্যানার্জি সরকারের আমলে, তাদের তো পরিত্রাণ পাওয়া উচিত ছিল এই সরকারের আমলে। তাদেরকে এখন মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ বলছে তোমরা নিজের পেট নিজে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করো, বেতন আর দেওয়া যাবে না। অথচ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মিউনিসিপ্যালিটি যিনি কর্তা, তিনি এই বহরমপুর শহরের টাকা লুট করে কোটি কোটি টাকা, এখন পর্যন্ত আমার কাছে হিসাব 25 থেকে 30 কোটি টাকা হাওয়ালা করে দুবাই পাঠিয়েছেন। সে নিজে বলছে যে বিজেপির নেতা এখানে আমাকে সহযোগিতা করছে। তা যদি বিজেপির নেতা সহযোগিতা করে, আপনারা মিলেমিশে এক হয়ে, তৃণমূল আর বিজেপি মিলে এক হয়ে কেন এই অস্থায়ী কর্মচারীদের জীবনে অনিশ্চয়তা নিয়ে আসছেন? তাদেরকে কেন বেতন দেওয়ার ব্যবস্থা করছেন না? আরও বলি, আজকে মহামান্য হাইকোর্টে যে দুজন ডি ক্যাটাগরির মিউনিসিপ্যালিটির স্টাফের বিরুদ্ধে মিথ্যা করে যৌন শোষণের অভিযোগ করা হয়েছিল, তারা দুটোর মহিলা, একটা শিবানী সাহা, গীতা চৌধুরী, আজকে মহামান্য হাইকোর্ট তাদের এই তৃণমূলের এই মিউনিসিপ্যালিটির চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে তাদের জামিন দিয়ে দিল হাইকোর্টে। খামোখা বছরের পর বছর ধরে তাদের বেতন বন্ধ করে রাখা হয়েছে। এই অত্যাচারের হাত থেকে বহরমপুরের মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেস লড়ে তার কর্মীদের পাশ থেকে না সরে গিয়ে আজ প্রমাণ করে দিল যে তৃণমূলের মোকাবেলা করা যায়। তৃণমূলের সন্তান আজ বিতাড়িত। আজকে যারা এসছে ক্ষমতায়, তাদের কাছে দাবি করব যে এই যে দুটো মহিলাকে অন্যায়ভাবে যৌন শোষণকারী হিসাবে তাদের বছরের পর বেতন বন্ধ করে দেওয়া হলো, তাদের বেতন পুনরায় চালু করার জন্যে তারা সচেষ্ট হোক। এই অন্যায় অত্যাচার শুধু বহরমপুর মিউনিসিপ্যালিটিতে নয়, সারা পশ্চিমবঙ্গে হয়েছে। ফারাক কি, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যে সমস্ত মিউনিসিপ্যালিটির নেতাদের যেগুলো চোর, তাদের বিরুদ্ধে ডিম ছোড়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, পুলিশ যাচ্ছে, কিন্তু এখানকার এমন ব্যবস্থা, এমন সুন্দর এখানে ব্যবস্থা বিজেপি আর তৃণমূলে, যে তৃণমূল বলছে বিজেপির সহযোগিতা নিয়েই আমি চলছি, আর বিজেপি বলছে আমি কিছু জানি না, আর সেখানে শয়ে শয়ে কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়টা তুলব আগামী দিনে। আমি চিঠির মাধ্যমে বলবো, পশ্চিমবঙ্গের যিনি পৌরমন্ত্রী তাকেও আমি বলেছি যে এখানকার অস্থায়ী কর্মচারীরা তাদের যেন বেতন বন্ধ করে দেওয়া না হয়। আপনার স্বপ্ন কি হোটেল ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়া? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে IIGHM, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গুরমেট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। এখানে রয়েছে 6 মাসের সার্টিফিকেট কোর্স, 1 বছরের ডিপ্লোমা কোর্স, অভিজ্ঞ ফ্যাকাল্টি ও লাইভ ট্রেনিং এবং দেশ ও বিদেশে ক্যারিয়ারের সুযোগ। ট্রেনিং শেষে কাজের সুযোগ হোটেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স, ক্রুজ লাইন্স, কর্পোরেট অফিস এবং আরও অনেক জায়গায়। আজই ভর্তি শুরু। আপনার দেশ ও বিদেশে স্বপ্নের ক্যারিয়ার গড়ুন IIGHM এর সাথে। আমাদের ঠিকানা চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9593896547।